দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গণভোট, যা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে জনগণের সরাসরি মতামত প্রকাশের এক নতুন অধ্যায়। ভোট নিয়ে কি ভাবছেন ইলিশের জন্য বিখ্যাত জেলা চাঁদপুরের মানুষ? তাদের প্রত্যাশায় বা কি? চাঁদপুর ঘুরে এসে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মুস্তাফা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলনস্থলে গড়ে ওঠা প্রাকৃতিক নৈশ্বর্যে ভরপুর জেলার নাম চাঁদপুর। প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য আর ইলিশের জন্য পরিচিত এই জেলাও এখন আলোচনায় সরগরম ভোট ও গণভোটকে ঘিরে। কে হবেন তাদের আগামীর প্রতিনিধি? প্রত্যাশার সাথে প্রাপ্তির সংযোগ কতটা ঘটাতে পারবেন তারা, নাকি আগের মতোই কথার জালে ভুলিয়েই উন্নয়ন বঞ্চিত হয়ে থাকতে হবে তাদের? এই আলোচনাই এখন এখানে সর্বত্রই বিরাজমান। সঠিকভাবে যদি আমি কাউকে ভোট দেই, সে কিন্তু জনগণের উন্নয়ন করবে, আর যে বিনা ভোটে পাস করে সে জনগণের উন্নয়ন করে না। সন্ত্রাস, দুর্নীতি এবং আমাদের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং রোধ করার জন্য এটা আমরা চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা প্রায় 23,31,000-এর মতো। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 12 লক্ষ আর নারী ভোটার রয়েছে 11,30,000-এর কাছাকাছি। এই বিপুল ভোটারের গণরায়ের প্রতিফলন ঘটাতেই তাই এখন প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত এই অঞ্চলের মানুষও। এই ভোট দিলে আমরা গণতন্ত্র বিজয় হবে, পেশি সরকারের যে পতন হয়েছে এটা প্রমাণিত হবে। এই ভোটটার জন্য এই জন্য আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশে নতুন গণতন্ত্র আর নতুন ভোট আসতেছে 12 তারিখে। ভোটের জন্য আমরা আসলে অনেক উৎফুল্ল। আর গণভোটের ব্যাপারে আমি বলবো, আসলে গণভোট আমাদের দরকার, যেহেতু আমাদের সংস্কার দরকার। যেই সব সংস্কারগুলি আছে, প্রত্যেকটা সংস্কার হলে আমার মনে আমাদের সব নাগরিকের জন্য আমাদের অনেক সুবিধা হবে। ভোটের পাশাপাশি গণভোট যুক্ত হওয়ায় নাগরিকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে সরাসরি মত দেওয়ার সুযোগকে গণতন্ত্রের ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখছেন অনেকে। সুন্দর একটি নির্বাচন হবে, উৎসবমুখর, জনগণ সেখানে ভোট দিতে যাবে। আমরা তরুণ হিসেবে চাচ্ছি যে আমাদের ভোট কেন্দ্রে যে নিজের ভোট নিজে দেব, প্রার্থী যেই হোক আমরা তাকেই ভোটটা দেব। নির্বাচন যে হোক, জামাত হোক বা বিএনপি হোক, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে জিয়া করতে পারে, আলহামদুলিল্লাহ হেরে আমরা গ্রহণ করে নিব। আর এই বিষয়টি নতুন হওয়ায় অনেকের মনেই রয়েছে সংশয়। তবে ভোটের সঙ্গে যুক্ত হওয়া গণভোট রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন চাঁদপুরের ভোটাররা। অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও রয়েছে বিপুল সংখ্যক নারী ভোটার, যাদের ঐক্যবদ্ধ মতামত বদলে দিতে পারে ভোটের সার্বিক চিত্র। সেই নারী ভোটারদের প্রত্যাশা, আগামীতে এমন একজন জনপ্রতিনিধিকেই তারা বেছে নেবেন যার নেতৃত্বে তারা পাবেন নিরাপত্তা, জীবনমানের উন্নয়ন, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যকর অংশগ্রহণ। যেরকম এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য সবাই একসাথে মিলেমিশে চলাফেরা করছি আমরা, মানে যেই সরকারই আসুক তাদের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমরা এভাবে সবাই মিলেমিশে বাংলাদেশে থাকতে পারি। আমার নারী হিসেবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে মেয়েরা ঠিক মতো চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এটাই। মানে যে সরকারই আসুক আমরা চাই আমাদের নারীদেরকে মানে রাস্তাঘাটে চলাফেরার জন্য যে ভালো মতো দিতে পারে, যে শান্তিপূর্ণই আমরা চাই আর কি। নির্বাচনের পাশাপাশি অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন চাঁদপুরবাসী। তাদের মতে গঠনমূলক সংস্কার, মানব সম্পদের কৌশলগত বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণই পারে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে। আর আগামীতে তারা এমন প্রার্থীকে বেছে নেবেন ভোটদানের ক্ষেত্রে। মানুষের আশা শান্তিভাবে এবং নিজের ভোট নিজে যেন দিতে পারে, এটাই মানুষের প্রত্যাশা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভালো দিক বিবেচনা করি তাহলে আমাদের ভোটটাকে প্রাধান্য দিতে হবে, আর যদি রাষ্ট্রের অবকাঠামো বর্তমান প্রেক্ষাপটে তাহলে না ভোট দিতে হবে। আমার একটাই অনুরোধ, যেই সরকার আসুক আমাদের এই রাস্তা 4 লাইনের করলে ভবিষ্যতে আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন, যাতায়াতের উন্নয়ন হবে। শাসন, স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত হলে দেশে বিনিয়োগ বাড়বে এবং বাংলাদেশ এগিয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে। এসব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ ভোটারদের মাঝে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতি 5 বছর অন্তর অন্তর ভোটারদের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার কথা ছিল, তবে সেই প্রত্যাশাটি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও চাঁদপুরবাসীর প্রত্যাশা সকলের মতোই যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে এবং তাদের প্রত্যাশা এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে, এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের মতো চাঁদপুরবাসীরও। চাঁদপুর থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ।